আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনের পদ্ধতিগত পরিবর্তন, জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার সহ নানা ইস্যুতে সোচ্চার হওয়ার পাশাপাশি সব আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। একই সঙ্গে সরকার গঠনের প্রত্যাশা নিয়ে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার লক্ষ্যে নিয়মিত যোগাযোগ এবং দফায় দফায় বৈঠক করছে তারা। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরই দেশের রাজনীতির পটভূমি পাল্টে যেতে শুরু করে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করলেও জামায়াত ইসলামীর নেতৃত্বে বেশ কিছু দাবিতে শুরু করেছে আন্দোলন। একই সাথে নির্বাচনী প্রস্তুতি সহ জোট গঠনে নতুন টার্গেট নিয়ে এগুচ্ছে দলটি। তবে জোটের রূপরেখা এখন হয়নি বলে জানা গেছে। জানা যায়, জুলাই সনদের আইনি ভিত্তি ও সেই অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অন্তত 7টি দল জামায়াতের সঙ্গে একমত। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, সংসদে পিআর পদ্ধতি চালু এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়েও আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাকপা ও নিজাম ইসলাম পার্টি যৌথভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। 5 থেকে 7 দফা দাবিতে এই কর্মসূচি চলমান রয়েছে এবং প্রয়োজনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জানা গেছে, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, জাকপা ও নিজাম ইসলাম পার্টি সহ অন্তত 7টি দলকে নিয়ে নির্বাচনী জোটে আশাবাদী জামায়াত নেতারা। পাশাপাশি ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদ ও আমার বাংলাদেশ এবি পার্টি সহ আরও কিছু দলকে টার্গেট করেছে তারা। যদিও জামায়াত ও ইসলামী আন্দোলনের বাইরে অনেক দল এখনও তাদের অবস্থান চূড়ান্ত করেনি। সম্প্রতি ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ জয় এবং ছাত্রদলের ভরাডুবি ইসলামী রাজনীতিকে নতুন মাত্রা দিয়েছে। এই প্রেক্ষাপটে সমমনাদের মধ্যে জোটের সম্ভাবনা নিয়ে আলোচনা জোরদার হয়েছে। খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের মতামত শিবিরের বিজয়ে প্রতিফলিত হয়েছে, যা জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। অন্যদিকে এবি পার্টি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও ইউনাইটেড পিপলস বাংলাদেশকে নিয়ে আলাদা একটি মোর্চা গঠনের আভাস মিলেছে, যা পরে বড় কোনো জোটের সঙ্গে সমঝোতায় যেতে পারে। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন, আমরা নির্বাচনী জোট গঠনের চেষ্টা করছি, সময় মতো রূপরেখা হবে। তার আগে সংস্কার, পিআর ও জুলাই সনদের দাবিতে আন্দোলন চলবে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী ভোট এক বাক্সে আনতেই এই উদ্যোগ। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সংস্কার ও জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। ডিসেম্বরের আগে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা কম হলেও নির্বাচনী তফসিল ঘোষণার পর বড় ধরনের ইসলামী সমঝোতা তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।